ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র 12 পাশে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদন করতে পারো। আর প্রার্থীদের 18 বছর যদি হয়ে থাকে, ডাইরেক্ট 5 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করে নেওয়া হবে আর ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করানো হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমাকে, তবেই তুমি এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তা তুমি এখানে মেল হও কিংবা ফিমেল হও, প্রতিটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই এবং 12 পাস যোগ্যতা থাকলেই রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং এই নিয়োগটি কিন্তু মনে রাখবে, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে 7/7/2026। খুব রিসেন্ট একটি আপডেট। এন্ড অবধি দেখো কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন, কিভাবে আবেদন করবে, কোন ঠিকানায় জমা করবে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলতে চলেছি। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে অফিসিয়াল নোটিশটির কিন্তু পাশে মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। আজকেরই ইম্পর্টেন্ট আপডেট। এখানে WCD অ্যান্ড SWD এর আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি এখানে আবেদন করতে পারো। পার্মানেন্ট রেসিডেন্ট শুধু তোমাকে হতে হবে। এখানে কিন্তু প্রার্থীদের প্রথমত ট্রেনিং করানো হবে। নিয়োগটি করা হবে কিন্তু 5 নম্বরের শুধু ইন্টারভিউর ভিত্তিতে, শুধু 5 মার্কসের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। আর তোমার একাডেমিকের নম্বর দেখবে। কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে কিন্তু প্রার্থীর কোয়ালিফিকেশন, বয়সসীমা আমি আগেই দেখিয়ে দিয়েছি। যা মেন ক্রাইটেরিয়া এখানে চেয়েছে, এই 3টি ক্রাইটেরিয়া থাকলে তুমি আবেদন যোগ্য। এখানে নির্দিষ্ট BDO, SDO এবং DM অফিসে গিয়ে কিন্তু তোমাকে আবেদনপত্র জমা করে আসতে হবে। এখানে দেখো বলেছে একাডেমিক কোয়ালিফিকেশন প্রার্থীর থাকতে হবে 12 পাস অর ইকুইভ্যালেন্ট। তুমি যদি শুধুমাত্র 12 পাস করে বসে থাকো, 12 পাস করে কোনো চাকরির খোঁজ করে থাকো, তবে তোমার জন্য এই আপডেটটি খুবই ইম্পর্টেন্ট। কেন কি এখানে 12 পাস যোগ্যতাতেই চেয়েছে কিন্তু ক্যান্ডিডেটদের। এখানে দেখো বয়সটি বলেছে 18 বছর যদি তোমার কমপ্লিট হয়ে থাকে, 18 বছর কমপ্লিট হয়ে থাকলে অথবা মোর মানে 18 বছরের বেশি 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করে তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। ম্যাক্সিমাম বয়সসীমা নিয়ে কোনো কড়াকড়ি নেই এখানে। তবে একটি ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। কম করে 10 বছরের বেশি পার্মানেন্ট রেসিডেন্ট হলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো ওয়েস্ট বেঙ্গলে 10 বছর থাকলেই 10 বছর হয়ে গেল। এখানে যেহেতু 18 বছরের ক্যান্ডিডেটদের চেয়েছে, তো এই ক্রাইটেরিয়া সকলেরই ফুলফিল আছে। তো দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে কিন্তু সিলেকশন প্রসেস খুব ভালো রয়েছে, বেসড অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে, কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না। এখানে বলেছে অ্যাকাডেমিকে 45 মার্কস দেবে তোমাকে, 45 মার্কস অ্যাকাডেমিকের ভিত্তিতে দেবে। ইন্টারভিউ হবে শুধু 5 মার্কসের, টোটাল 50 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে এখানে। তো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, প্রার্থীদের মাধ্যমিক পাস করা থাকলে কত নাম্বার দিচ্ছে, উচ্চ মাধ্যমিকের জন্য কত নাম্বার দিচ্ছে, এটা কিন্তু আবার ভাগ করে বলে দিয়েছে। তুমি এখান থেকে হিসাব করে নিতে পারো তুমি কত নাম্বার পাবে ইন্টারভিউর 5 মার্কস বাদে। তারপর দেখো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এবার প্রশ্ন হচ্ছে এটা কোন পদের জন্য বেরিয়ে এসেছে এবং এই পদের জন্য তোমাদের কি কি করতে হবে, কিভাবে আবেদনপত্র পূরণ করবে, কোন ঠিকানায় জমা করবে। দেখো এখানে আবেদনপত্র কিন্তু এই যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু AVYAY তার ফুল ফর্ম আমি বলে দিচ্ছি। তার আন্ডারে কিন্তু একটি ট্রেনিং করানো হবে তোমাকে। যে চাকরিতে জয়েন করানো হবে, চাকরিতে জয়েন হওয়ার পর তোমাকে ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষেই কিন্তু তুমি এখানে এই সমস্ত পদের জন্য জবটি করতে পারবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন রেসিডেন্সিয়াল ট্রেনিং, 480 ঘন্টার কিন্তু এই ট্রেনিংটি হবে।
দেখো এই ফর্মটি তোমাকে ফিল আপ করে বিডিও অফিসে কিংবা এসডিও অফিসে জমা করে আসতে হবে। ওপরে একটি কালার ফটো লাগাবে, রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে, পেস্ট করতে বলেছে এখানে। ডেট দেবে ফার্স্ট নেম ব্লক লেটারে। ফর্মটি সুন্দর করে পূরণ করবে, লাস্ট নেম, ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ড নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে দেবে, সার্টিফিকেট সেকেন্ডারি এক্সামের অনুযায়ী, আধার কার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তারপর দেখো ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রত্যেকটি ঘর খুবই ইম্পর্টেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর এখানে পার্সেন্টেজ ভরে দেবে প্রত্যেকটি ঘর, আর ডিক্লারেশনটি পড়বে যে উপরে সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পড়েছো। তারপর দেখো নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে তোমার এই ফর্ম পূরণ কিন্তু হয়ে গেল। আর রিসিপ্ট ফর দ্য ক্যান্ডিডেটের রিসিপ্ট কপিটি কিন্তু সংরক্ষণ করে রাখবে। ডকুমেন্টস ইনক্লুড করে দিতে বলেছে কিন্তু এই ফর্মের সঙ্গে। নাম্বার 1 বলেছে কপি অফ আধার কার্ডের জেরক্স দেবে, সার্টিফিকেট অফ মার্কশিট, WBCHSC মানে উচ্চ মাধ্যমিকের, হায়ার সেকেন্ডারির, তারপর কপি অফ সার্টিফিকেট, মার্কশিট সার্টিফিকেটগুলো দেবে, তারপর 1 কপি রিসেন্ট তোলা কালার ফটো। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু বিডিও, এসডিও, ডিএম অফিসে জমা করে আসতে হবে। তারপর তোমাকে এই 3 পাতার ফর্মের নিচের পার্টটুকু কিন্তু ওনারা সাইন করে তোমার হাতে দেবে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে, দেখো বলেছে এখানে, নোটিশটি আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। WCDSWD দপ্তরে এখানে কিন্তু অটল বয় অভ্যুদয় যোজনা, যাকে সংক্ষেপে বলা হয়েছে AVYAY, মনে রাখবে AVYAY এর জন্য অধীনে প্রবীণ নাগরিকদের জন্য রাজ্য পরিকল্পনার আওতায় বয়স্কদের পরিচর্যার জন্য 480 ঘন্টার কিন্তু একটি প্রশিক্ষণ কর্মসূচি। এখানে যারা সেই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে বলা হচ্ছে। যারা এই যে বয়স্কদের পরিচর্যার জন্য কিন্তু এখানে এই প্রশিক্ষণ নেওয়া হবে, যেখানে 480 ঘন্টার একটি কিন্তু ট্রেনিং হবে। আর এখানে এর সাথে আবেদনের একটি নমুনা ফর্ম সংযুক্ত করা হলো, যেই ফর্মটি দেখিয়ে দিলাম। পরবর্তী পদক্ষেপের জন্য জেলার বিডিও, এসডিও, ডিএম অফিস থেকে ফর্মটি সংগ্রহ করে সেখানে জমা দিতে হবে। তো বিডিও, এসডিও, ডিএমের কাছ থেকে তোমরা ফর্মটি সংগ্রহ করবে আর সেখানে জমা করবে, সাথে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তার মাপকাঠি তো দেখে নিয়েছো, শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী, বয়স 1/1/2026 অনুযায়ী 18 বছর বা তার বেশি হলেই হবে, অন্তত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই হচ্ছে। এই 3টি ক্রাইটেরিয়া থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। 45 মার্কস একাডেমিকের নাম্বার আর 5 নাম্বারের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তুমি তোমার সমস্ত ডকুমেন্টসগুলো যখন জমা করবে সেখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন নাম্বারগুলো দেখবে, আর তার ভিত্তিতে মেরিটের ভিত্তিতে কিন্তু আর 5 নাম্বারের ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে ডেকে নেবে। তো আবেদনের নমুনাপত্র আমি দেখিয়ে দিয়েছি। এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে চলো জেনে নেই। 7/7/2026 এই নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, ডিএম অফিস থেকে বেরিয়ে এসেছে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, যার ইমেল অ্যাড্রেস একটি দেওয়া রয়েছে। এই নোটিশটি কিন্তু মুর্শিদাবাদের তরফ থেকে বেরিয়ে এসেছে। বলা নেই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তুমি আবেদন করে দিতে পারো। আর এখানে কী কী ডকুমেন্টস লাগছে তার লম্বা লিস্ট দেওয়া রয়েছে, সে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট বিডিও, এসডিও অফিসে জমা করে দিলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি হেল্পফুল মনে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।